আমরা আজকে জুমার খুতবায় যে বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করতে চাই তা হচ্ছে বাংলা নববর্ষকে কেন্দ্র করে আমাদের বাঙালি মুসলিমদের মধ্যে যে কুসংস্কারগুলি আমাদের মুসলিম জীবনে ধেয়ে আসছে তার প্রতিকার সম্পর্কে এবং এ জাতীয় ক্ষয়ক্ষতি থেকে ঈমান, আমল, ইসলাম, মুসলিম জাতি কীভাবে রক্ষা পেতে পারে সে বিষয়ের উপরই আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু বাঙালি জাতি আমরা মুসলিম হিসেবে এদেশে যেমন আমরা বসবাস করি, হিন্দু ধর্মের হিন্দু ভাইয়েরা বসবাস করে, খ্রিস্টান ধর্মের লোকেরা বসবাস করে, সনাতন ধর্মের অন্যান্য জাতের যারাই আছেন সকলেই স্বাধীন এই দেশে আমরা বসবাস করি। নিঃসন্দেহে বাংলাদেশের এই যে নববর্ষ, এটা যদি কুসংস্কার মুক্ত হয় এবং আল্লাহর কল্যাণ কামনা হয়, ইসলামের আলোকে হয়, সেটা নিঃসন্দেহে গুনাহের কাজ হতে পারে না। কিন্তু আমরা যেটা করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের তো কোনো সংস্কৃতি সেখানে প্রবেশ করে না, বরং এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ। যদিও এই দেশ ইসলামিক দেশ নয়, বুঝবেন ভালো করে, ইসলামিক দেশ মানে ইসলামের নিয়ন্ত্রণে, কোরআন সুন্নাহর বাইরে যে দেশ চলে না, এটাকে কি বলে? ইসলামিক স্টেট, ইসলামিক দেশ, ইসলামিক কান্ট্রি। কিন্তু এদেশে যদিও কোরআন সুন্নাহ কায়েম নেই, কোরআন সুন্নাহ দ্বারা জেনাবে বিচার হয় না, চুরির বিচার হয় না, হত্যার বিচার হয় না, দখলদারির বিচার হয় না, মানবতা লঙ্ঘনের বিচার হয় না, কোনোটাই যেহেতু হচ্ছে না, সেহেতু এদেশ ইসলামিক রাষ্ট্র নয়, তবে এদেশ মুসলিম অধ্যুষিত দেশ, অর্থাৎ মুসলমানের সংখ্যা এখানে বেশি, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য পরগাছার মতো কেউ উড়ে এসে কোনো অপসংস্কৃতি মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেবে আর এটা আমরা স্বেচ্ছায় মেনে নেব, এটা হতে পারে না। পারে কি? এটা কিন্তু আমার কথা না, বরং সূরাতুল লোকমান আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর কোনো ধর্মের সংস্কৃতি, কুসংস্কার মুসলমানেরা গ্রহণ করতে পারে না, ক্রয় করতে পারে না। বেহুদা কথাবার্তা, বেহুদা সংস্কৃতি, বাজে সংস্কৃতি, এগুলি মুসলমানদের শানে যায় না। মুসলমানরা সেই অভ্যাসে পরিণত হবে, সেই সংস্কার কালচার গ্রহণ করবে যেটা মোটেও কোরআন সুন্নাহর বাইরে যেতে পারে না। যদি কোরআন সুন্নাহর ভিতরে না থাকে, কোরআন সুন্নাহর ভেতরে কিভাবে সেটাকে আনা যায় সেই আদলই কাজ করতে হবে। কিন্তু কোরআন সুন্নাহর বিপরীতে একটা সংস্কার, একটা সংস্কৃতি, একটা কালচার আমাদের ঘাড়ে যদি কেউ চাপিয়ে দিতে চায়, আর সেটা যদি আমরা মুসলমান হয়ে রাস্তায় নেমে দেখায় দেই, হ্যাঁ আমরাও তোমাদের পক্ষে, এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক, ঠিক কিনা? পহেলা বৈশাখ নিঃসন্দেহে বাঙালি জাতির জন্য, আমরা মুসলিম বাঙালি হিসেবে বৈশাখ কেন, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, সব মাসগুলি, সব বছরগুলি, সব দিনগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। এটা মানুষের তৈরি করা নয়। সন, তারিখ, দিন এগুলি গণনা আসে চাঁদের ক্যালেন্ডার থেকে। চাঁদ হিসেবে এই দিন আসে, রাত আসে, এগুলি আসেই তো ইসলামের আলোকে। সুতরাং যদি আমাদেরকে কোনো দিন উদযাপন করতে হয়, পহেলা বৈশাখ থেকে নিয়ে শুরু করে কোনো দিন যদি উদযাপন করতে হয়, আগে দেখতে হবে সেখানে আমার ইসলাম আছে কি না। যদি ইসলাম না থাকে তাহলে ওই সংস্কৃতি, ওই কালচার এটা মুসলমান মেনে নিতে পারে না। পারে কি? পারে না। আমাদের বাঙালি জাতির মধ্যে দেখা যায়
এই পহেলা বৈশাখকে নিয়ে যা করা হয় আমাদের দেশে, আলহামদুলিল্লাহ আগের থেকে কিছুটা কমেছে। এই দেশের মুসলমানদের সংস্কৃতিতে এমনভাবে খ্রিস্টানদের ওই আমেরিকার সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে। সূর্য স্নাত মানে সূর্যের গোসল চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরে মঙ্গল শোভাযাত্রা দেখছেন না আপনারা? এই মঙ্গল শোভাযাত্রার নামে বাঘ, ভাল্লুক, শিয়াল, পেঁচা, যেগুলির চেহারা দেখলে মানুষ ভয় পায়, এগুলির চেহারা, এগুলির ফটো, এগুলির চেহারা মুখমণ্ডল তৈরি করে মানুষরা মুখের মধ্যে দিয়া মঙ্গল শোভাযাত্রার নামে ময়দানে বা রাস্তায় মিছিল করে আর ডাকে বৈশাখকে, এসো এসো বৈশাখ। আপনারা বলুন, যদি বৈশাখকে ডাকা হয়, বাঘ, ভাল্লুক, শিয়াল আর সাপ এই জাতীয় হিংস্র প্রাণীর মুখোশ পরে, তাহলে যেই বৈশাখের মালিককে বাদ দেওয়া হলো, ওই বৈশাখের মালিক, মানুষের মালিক যিনি, তিনি কি ওই দেশে শান্তি দিতে পারে? তিনি কি রহমত নাজিল করতে পারেন? তারপরও তিনি রহমত নাজিল করেন, কারণ আমরা এগুলি মানি না, এগুলি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আল্লাহর বিধানে, ঠিক কিনা? খৈরিহি অশারিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক এটি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। বরং এই গান বাজনা, থিয়েটার, সিনেমা, যাত্রা এবং মুখোশ পরা, শিয়ালের মুখোশ, বাঘের মুখোশ, সিংহের মুখোশ, তারপরে এই জাতীয় মুখোশ পরে যারা রাস্তাঘাটে মঙ্গল শোভাযাত্রা নামে এই অমঙ্গল শোভাযাত্রা করে, এদের সাথে ইসলামের মুসলমানদের ন্যূনতম সম্পর্ক থাকতে পারে না। আমরা বিজয় দিন পালন করি, আমরা বিজয়ের দিন, স্বাধীনতার বিজয়, বাংলাদেশের পহেলা বৈশাখ দিন পালন হতে পারে। সকালবেলা ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে সূরা ফাতিহা একবার পড়বেন, ইখলাস 3 বার পড়বেন, দুরূদ ও সালাম পড়বেন, সূরা ইয়াসিনের আমল করবেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন রব্বুল আলামিন আমাদের দেশ, জাতি এবং গোটা মুসলিম উম্মার কল্যাণ তুমি দান করো। এটা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি, ঠিক কিনা? বানরের মুখোশ পরা মুসলমানের সংস্কৃতি না, এটা মুসলমানের সংস্কৃতিতে যায় না। কারণ এই অপসংস্কৃতি, কুসংস্কার, এটা শুধু এখন নয়, এটা মক্কার লোকেরাও বাইরে থেকে কিনে আনতো, নর্তকীদেরকে কিনে আনতো। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেন, আর একদিকে আবু জাহেলের প্রেতাত্মারা, আবু জাহেলের গোষ্ঠীরা নর্তকী, সিনেমা, ড্যান্স, এই যা বাজে কর্ম আছে ইসলাম বিরোধী সমস্ত অপসংস্কৃতিগুলি তারা মাগনা মাগনা ফাও ফাও আনতেন না, বরং ক্রয় করে আনতেন। আল্লাহ পাক বলছেন এর উদ্দেশ্য হলো এরা দিন থেকে মানুষকে ভুলাইয়া রাখবে। আবু জাহেলের যাত্রাপালার উদ্দেশ্যই ছিল মুসলমানরা যেন দিন থেকে বেরিয়ে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দিনের প্রচার করতে না পারে। কথা বুঝেছেন? ওদের উদ্দেশ্য হলো এইটা। এ কথা আল্লাহ পাক সূরা লোকমানের 6 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ মুহিন। আল্লাহ পাক বলছেন ওমিনান নাস, মানুষের ভিতরে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, এমন কিছু লোক থাকবে, এমন কিছু ব্যক্তি বিশেষ থাকবে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। মাইয়াশতারি লাহওয়াল হাদিস, তাফসীরের ভিতরে এই লাহওয়াল হাদিসকে বলা হয়েছে বেহুদা কথা, বেহুদা গান বাজনা, তারপরে নাট্যমঞ্চ, চিত্রমঞ্চ, উলঙ্গপনা, এভাবে অনেকগুলি যত ফাহেসার কাজ আছে, কর্ম আছে, বিনোদন আছে, এগুলিকে কোরআনের ভাষায় বলা হয়েছে লাহওয়াল হাদিস। এটাকে কি বলা হয়েছে? লাহওয়াল হাদিস। মানুষের ভেতরে কিছু মানুষ আছে وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي
يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم না জেনেই মানুষের মধ্যে এই ক্রয় করা লাহুয়াল হাদিস কিনে নেওয়া, সিনেমা কেনা, নাটক কেনা, গান বাজনা, যাত্রা, উলঙ্গ বিনোদন, এগুলি কিনে কিনে ওরা সমাজের মধ্যে ছড়ায়া দেয়। উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলছেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এগুলি দেখে দেখে যেন মুসলমানেরা ইসলামের পথ থেকে বেরিয়ে যায়, অথবা ইসলামের যেন কেউ আকৃষ্ট হতে না পারে। একেবারে তাজা তরুণী উলঙ্গ অবস্থায় মঞ্চে ড্যান্স দিচ্ছে, সেই ড্যান্স দেখবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রতি মানুষকে আহ্বান করছে সেদিকে যাবে? তো মানুষ তো নগদ যেটা পায়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলার শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। তো আখেরাত কবে, পরকাল কবে, বেহেশত কবে, কবরের জীবন কি আছে না না আছে, নাউজুবিল্লাহ, এগুলি তো পরের ব্যাপার। এই সুন্দরী টাটকার রমণীদের ড্যান্স, নাচ, নাট্যমঞ্চ এগুলি উপভোগ করো। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা এড়িয়ে চলো, ওটা শোনার বহুত সময় আছে, এগুলি গ্রহণ করো। নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে লিউদিল্লা আন সাবিলিল্লাহ। এদের নাট্যমঞ্চ, গান বাজনা, কুসংস্কৃতি, এগুলোর উদ্দেশ্য হচ্ছে ইসলাম থেকে মানুষকে, মুসলমান হওয়া থেকে, দিন থেকে খারিজ করে দেওয়া, ভুলিয়ে রাখা। আর ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, এটাকে তারা উপহাস ঠাট্টা হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ বলছেন যদি কেউ এমনটা করে, ইসলামের বিপরীতে যদি কেউ এরকম কোনো মঞ্চ তৈরি করে, বেহুদা কোনো খারাপ কাজ তৈরি করতে চায়, একদিকে মাহফিল, একদিকে মসজিদের আজান, নামাজের আয়োজন, আর একদিকে মুসলমান হয়ে কেউ যদি সিনেমা, থিয়েটার এগুলি আয়োজন করে, যাত্রাপান এগুলি যদি কেউ করে, আল্লাহ পাক বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রেখেছি। লাঞ্ছনা বুঝেন তো? মারবে আবার অপমান করবে, আছেন এরকম? এই যে পাবলিশ প্লেসে যে মারগুলি হয়, চোর দার যেগুলি ধরা হয়, এদেরকে কিন্তু দুইটা শাস্তি, একটা হলো লাঞ্ছনা আর একটা হলো মার ধরে, চুল ধরে টান দেয়, এরপরে লুঙ্গি ছিঁড়ে ফেলে, আছেন এরকম? আছে। আল্লাহর ভাষা হচ্ছে উলাইকা লাহুম আযাবুম মুহিন। মুহিন মানে অপমানকর, লাঞ্ছনাকর শাস্তি কিয়ামতের দিন আমি ওই সব লোকদেরকে দেব যারা ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে কাফের বেদিনদের সংস্কৃতি নিয়ে বসে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে পহেলা বৈশাখ নিঃসন্দেহে এটা আমাদের মুসলিম বাঙালির জন্য একটি প্রথম নববর্ষ, বাংলা বর্ষ। হ্যাঁ, আপনারা পান্তা ইলিশ খান, কে মানা করছে আপনাদেরকে? বিসমিল্লাহ বলে পান্তার সাথে আরও কিছু খান, ইলিশ খান, মাগুর খান, বোয়াল খান, শোল খান, যত যদ্দূর আছে অন্তত 100 পদের মাছ খান, ইসলামে বাধা নাই। কিন্তু খাবার পদ্ধতিটা, নিয়াতটা সম্পূর্ণ হতে হবে ইসলামের বাউন্ডারির ভেতরে, ইসলামের বাউন্ডারির বাইরে নয়। এটা করবে বাহিরের লোকেরা, ঠিক কিনা? ইসলামের বাহিরে যারা আছে, মুসলিম ছাড়া যারা আছে, তারা এগুলি করবে। এটা মুসলমানদের সঙ্গে সংস্কৃতি এরা যায় না। আল্লাহ পাক বলছেন এদের উদ্দেশ্য আর একটা কি দেখো, মোমেনদের মধ্যে কেউ যদি এটাকে পছন্দ করে যে ফাহেসা এলাকায় ছড়িয়ে পড়ুক, বিশেষ করে আমাদের যুবক সমাজ, আমাদের ইয়াংরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সম্পদ, ঠিক কিনা? আজকে দেখেন মসজিদে নামাজ পড়তে আসে ওরা, এই রোজা এসেছে, তারাবি পড়েছে, ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। যুবকদেরকে এড়িয়ে যে এই জাতি কোনোদিন কিছু করতে পারবে না, কারণ যুবকরা, আমার কলিজার টুকরা ইয়াংরা, আগামী দিনের ভবিষ্যৎ, ওদের হাতে ইসলাম, এই দেশে ইসলামের হুকুমত, ইসলামের প্রচার প্রচারণা চলবে, ঠিক না? এই যুবকদেরকে যখন আমরা মসজিদে দেখি, একটু ভিতর থেকে বলুন তো, কলিজা ঠান্ডা হয় না? মুরব্বীদেরকে দেখলে পরে যতখানি কলিজা ঠান্ডা হয়, আমি আমার ভিতরের কথা বলছি, যুবকদেরকে দেখলে তার 1000 গুণ আমি শান্তি পাই। কারণ মুরব্বীরা তো মসজিদে আসবেই, তাদের তো আর যাওয়ার জায়গা নাই, যেহেতু ওই বয়সটা ফেলে এসেছে। ওই যে একজনে বলছিল যে প্রাইমারির শিক্ষক, সে কোনোদিন ঘুষ খায় না, তো আর একজনে বলছে মিয়া তোমারে ঘুষ দেয়ই বা কেডা? কথা বুঝতেছেন? তোমারে ঘুষ দেওয়ার তো কোনো অপশন নাই। ঘুষ দেওয়া, খাওয়া
এটা যাদের আছে মাধ্যম, যেমন অফিস আদালতে আছে, তারপরে প্রশাসনে আছে, ঘুষ দিলে আসামি ছেড়ে দেয়, মামলা তুলে নেয়, অ্যাডভোকেটরা খায়, এইভাবে করে যেখানে ঘুষের লেনদেন আছে সেখানে কথাটা ঠিক আছে, মানায়। কিন্তু যেখানে ঘুষের কোনো কারবারই নেই সেখানে এই কথা বলে লাভ নাই। মুরব্বী যারা, বয়স যাদের হয়েছে, তাদের তখন আল্লাহ বিল্লাহ করা ছাড়া কোনো উপায় নাই। আছে কি কথা আমার বুঝতেছেন আপনারা? এখন তো মুরব্বীরা চিন্তা করছে বয়সটা তো শেষ হয়ে গেল, মসজিদ ছাড়া তো কোনো উপায় নেই। এটা ভালো লক্ষণ। তওবা করে আল্লাহর ঘরে এসেছে, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। আমি কিন্তু ওনাদেরকে কোনো নেগেটিভ কথা বলছি না, বলছি যে ওনাদের তো আর উপায় নাই। মসজিদে মুসল্লিরা, মুরব্বী যারা আসবেন, ওনাদের তো এখন জীবনের শেষ সাহান্য, মসজিদে তো আসতেই হবে, ঠিক কিনা? কিন্তু তার পাশাপাশি পাশে যখন আর 2টা 4টা 5টা ইয়ং ছেলে দাঁড়ায়, একটু কলজা থেকে বলুন তো, মনটা ভালো লাগে না? ভালো লাগে। এটা ইসলামের শান্তি। কিন্তু মুসলমানদের মধ্যে এক শ্রেণী আছে যারা এই অপসংস্কৃতি, কুসংস্কৃতি, ইসলামের নামে তারপরে নানান বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায়। আল্লাহ বলছেন তাদের জন্য কি শাস্তি রেখেছি, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত নূরের ভিতরে 19 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, বিজাতীয় কালচার যারা পছন্দ করবে, ইসলামেরটা ভালো লাগবে না, অন্য ধর্মেরটা ভালো লাগবে, প্রচার করবে, মনে প্রশান্তি পাবে, শান্তি পাবে, এদের চরিত্র নিয়ে আল্লাহ পাক বলছেন, শোনো এদের অবস্থা কি। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই যারা সমাজের ভিতরে, বিশেষ করে ইমানদার যারা, মোমেন বান্দা যারা আখিরাত বিশ্বাস করেছে, পরকাল বিশ্বাস করেছে, আল্লাহর সামনে উঠতে হবে, জবাব দিতে হবে, স্বীকার করে বিশ্বাস করে তাদের জীবনযাপন পরিচালনা করছে, এই মানুষের মধ্যে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে পছন্দ করে, আহারে আপনি কেমন মুসলমান, আপনি কেমন মুসলমান যে মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক আর আপনি মনে শান্তি পাবেন? তাহলে কিসের মুসলমানের স্বাদ থাকলো? ইমানের আর মজা পাইল? আল্লাহ বলছেন এগুলি আছে সমাজে, যে যারা মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি ছড়িয়ে দিয়ে শান্তি পায়, পছন্দ করে। আল্লাহ পাক বলছেন, ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব রেখে দিয়েছি। দুনিয়ায় শাস্তি দেওয়া হবে, আখিরাতে শাস্তি দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যা যদি করি তাহলে সৌদির প্রিন্স সালমান প্রিন্স কিন্তু বাদ যায় না, বাদ যায়? তার থেকে আমার দেশের রাষ্ট্রপতি, আমার দেশের প্রধানমন্ত্রী যারা ছিল, আছে, অনেক গুণ ভালো। কারণ ওই যে গত জুমায় না কোন জুমায় বলছিলাম যে একটা মুসলিম দেশে, সৌদি তো ইসলামিক স্টেট, সেখানে বিনোদনের নামে, হালাল বিনোদনের নামে সিনেমা, কথা বুঝতেছেন? তো এর থেকে পাপিষ্ঠ মুনাফিক আর কে হতে পারে যে মুসলমানদের কলিজার মধ্যে, ইমানের মধ্যে অপসংস্কৃতি, কুসংস্কৃতি, ফাহেসার কাজগুলি চলমান থাকুক, এটা দেখে সে মজা পাবে, শান্তি পাবে, মহব্বত করবে। এ তো মুসলমানের পর্যায়ে পড়ে না, ঠিক কিনা? পরে কি না? আল্লাহ নিজে বলছেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা ফাহেসা ছড়িয়ে যাক ইমানদারদের মধ্যে, এটা যারা চায় তারা কোনোদিন মোমেন হতে পারে না। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন থেকে কঠিন শাস্তি আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। এই যে গত 2-3 দিন আগে, যেই হোক ভালো করলে পরে ভালো বলতে হবে, হবে না? কথা বলছেন না? যে আপনি যদি একটা ভালো কাজ করেন, অস্বীকার করার জো আছে? আমি যদি একটা ভালো কাজ করি,
খারাপ বলতে পারবেন? ভালোকে ভালোই বলতে হবে। এই যে কয়েকদিন আগে একটা সংসদ অধিবেশন আমাদের দেশে হলো, মাননীয় স্পিকার যখন পার্লামেন্টের চিফ হুইপ, সরকার দলীয় চিফ হুইপ যখন বললেন মাত্র 2টা বিল আছে মাননীয় স্পিকার, বিরোধী দল যদি, এটা আপনারা দেখেছেন নেটের মধ্যে, বিরোধী দল যদি রাজি থাকেন, সম্মতি হন, তাহলে এই 2টা বিল আলোচনা করে পাশ করে ব্যবস্থা নেওয়ার পর আমরা নামাজের দিকে অগ্রসর হই। মাননীয় স্পিকার উনি যে একজন মুসলিম ইমামকে লালন করেন, ওনার কথা ছোট্ট একটি পংক্তি, ছোট্ট একটি বাক্যের মধ্যেই সেটা প্রমাণিত হয়ে গেল যে নামাজ তো কোনো বিলের জন্য আটকায়ে থাকতে পারে না, নামাজ তো কোনো বিলের জন্য অপেক্ষা করে না। বলেছে না? দারুণ লেগেছে, কি সুন্দর কথা, এর থেকে আর সুন্দর কথা হতে পারে না, ঠিক কিনা? নামাজকে বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো, বলেন বলেন, আমার নামাজ আছে। নামাজকে বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। আসল ডিউটি তো আখেরাতের ডিউটি, নামাজ। এই জন্য যারা মুমিনদের জীবনে ফাহেসাত জিনিস ছড়িয়ে দিতে চায়, পছন্দ করে, এদের জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। মঙ্গল শোভাযাত্রার নামে সিগালের মুখোশ, বাঘের মুখোশ, বানরের মুখোশ দিয়ে আপনি কি প্রমাণ করতে চান যে আপনার চরিত্র এইটা? এটাই তো প্রমাণ করতে চান যে আল্লাহ আমাদের চরিত্র আগামী বছর যেন শিয়ালের মতো ধূর্তমি থাকে, আমাদের চরিত্র যেন বানরের মতো থাকে, মানুষ নিয়ে খোঁচাখুচি করা। এগুলি ইসলাম সাপোর্ট করে না। কারণ ভালো আর মন্দ উভয়টা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আমার নিজের ব্যাপারে কোনো কল্যাণ করতে পারবো না, আমি আমার নিজের ব্যাপারে কোনো ক্ষতি করতে পারবো না, যতক্ষণ না কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম, আল্লাহ পাক সূরাতুল আনআমের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক তাই জানায় দিলেন, নবী আপনি জানায় দেন, قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 188 নম্বর আয়াতেটি আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি জানায়া দেন, কুল, নবী আপনি বলে দেন, জানায়া দেন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নফসের মালিক নই, আমি আমার জীবনের মালিক নই। আসলে কি আমরা মালিক? আমার নফস, আমার জীবনের মালিক কে? আসল মালিক কে? আমি আমার নফসের মালিক নই, আমার কাছে মালিকানা নাই। আমি আমাকে নিয়ে কোনো ক্ষতি অথবা কল্যাণ কিছুই আমি করতে পারবো না, বরং সম্পূর্ণ বিষয়টা হলো ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যা চান তাই হবে। আর সূরাতুল আনআমের 17 নম্বর আয়াতে যেটা বলেছেন সেটা হলো এই, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি অকল্যাণ দিয়া, ক্ষয়ক্ষতি দিয়া কারো স্পর্শ করান, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, কাউকে যদি ক্ষতি স্পর্শ করে, ওই ক্ষতির থেকে পরিত্রাণ দেওয়া আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। থাকে কি? কোনো ক্ষতি যদি আমার উপরে চেপে বসে, বিপদ আসে, মুসিবত আসে, বালা আসে, ঝড় আসে, তুফান আসে, এক কথায় যত গজব আমার উপরে আসুক না কেন, এই গজব থেকে, এই ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমি নিজে কিছুই করতে পারবো না। আল্লাহ পাক বলছেন, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, ওই আল্লাহ পাক ছাড়া এই ক্ষয়ক্ষতি, তার জন্য এই মুসিবত কেউ দূর করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর যদি কোনো কল্যাণকর তাকে স্পর্শ করে, কোনো কল্যাণের বিষয় তার কাছে আসে, তাহলে জেনে রেখো
ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই আল্লাহ পাক তো সব বিষয়ের উপরে শক্তিমান, ক্ষমতাবান। কোন সুবহানাল্লাহ। ভালোটা মন্দটা উভয়টাই আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং মঙ্গল যাত্রার নামে কি বলে এটাকে? মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার নামে মুসলমানদের সংস্কৃতি এটা হতে পারে না। হ্যাঁ, বাংলাদেশে অন্য অন্য যে জাতিরা আছে, ধর্মের লোকেরা, তারা করুক। এটা হিন্দীয় কালচার, এটা আমেরিকার খ্রিস্টীয় কালচার। সূর্য স্নাত গোসল, কিসের গোসল? সূর্যের দিনে আবার গোসল করতে হবে সূর্যের সামনে রেখে, এটা কি আবার? এগুলি কোনো কাজ মুসলমানদের নয়। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদেরও ধর্মীয় রীতিনীতি পালন করার অধিকার আছে। আছে না নাই? আছে। হ্যাঁ, তোমরা তোমাদের সংস্কৃতি পালন করতে থাকো, সেটা পহেলা বৈশাখ হোক, পহেলা জ্যৈষ্ঠ হোক, আষাঢ় হোক, শ্রাবণ হোক, কিন্তু মুসলমান হিসেবে তোমাদের অপসংস্কৃতি, কুসংস্কৃতি, কুফুরির দিকে ঠেলে দেওয়ার সংস্কৃতি আমরা মানতে পারি না। ঠিক কিনা? এটা আমাদের মানা যায় না, এটা আমাদের মানার কথাও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের কি দেখো না, যেই মানুষগুলিকে আমি আল্লাহ পাক সুন্দর অবয়ব দিয়া তৈরি করলাম, ওদেরটা এত সুন্দর চেহারা দিয়া বানাইলাম, সমস্ত শরীরের ভিতরে একটা সৌন্দর্য বিকশিত হওয়ার জায়গা আমি চেহারা দিয়েছি আল্লাহ মানুষকে। মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা বলুন তো? চেহারা। একটা মানুষকে পরিচয় অ্যাড্রেস করার জন্য চেহারা দেখতে হবে। এই গলাটুকু কেটে দিলে বাকি হাত পাও দিয়ে কিন্তু পরিচয় ওইরকম পাওয়া যায় না, ডিএনএ টেস্ট ছাড়া। ঠিক কিনা? মানুষ দেখলেই বোঝা যায় যে এই লোকটা হাজী সাহেব, অমুক সাহেব। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে এত যত্ন করে সৃষ্টি করলাম, সেই মানুষগুলি নিজের আদল চেহারা সুরাতকে বাদ দিয়া সিংহের মুখোশ, বাঘের মুখোশ, বানরের মুখোশ, শিয়ালের মুখোশ কেন লাগায়? আল্লাহ পাক বলছেন, মোমেনদের চরিত্রের সঙ্গে এটা যায় না। কারণ সূরা ৩-এর মধ্যে জানায় দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি ইনসানকে, মানুষকে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজের সহযোগিতা করতে হবে। ভালো যেটা কাজ সেটিকে আমরা সহযোগিতা করব। ঠিক কিনা? অন্যায় যেটা তাকওয়ার বিরোধী, ইসলাম বিরোধী, সেই কাজে আমরা সহযোগিতা করব না। সূরা মায়েদার ২ নম্বর আয়াতেই আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কল্যাণকর এবং তাকওয়ার ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা দূরের কথা, তোমরা একে অন্যকে বাঁচানোর চেষ্টা করো। কোন সুবহানাল্লাহ। তাহলে খারাপ কাজকে আমরা মেনে নিতে পারি? বিজাতীয় কোনো কালচার, কুসংস্কার আমরা মেনে নিতে পারি? পারি না। আমি কিন্তু আগেই বলেছি, পান্তা ইলিশের বিরুদ্ধে আমি বলি নাই। পান্তা ইলিশ আপনি সারা বছর খান। সবে বরাতে যেহেতু হালুয়া রুটি আমরা খাই, সারা বছর যেহেতু হালুয়া রুটি খাই না, তো পান্তা ইলিশ, তার সাথে গরুর গোশত, চিংড়ি মাছ, অসুবিধা কি? এগুলি খাইবেন, বিসমিল্লাহ বলে খাবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। এটা ইসলামী সংস্কৃতি, এটা কি ইসলামী সংস্কৃতি, এটা অসুবিধা নেই। কিন্তু বাঘের মুখোশ, বানরের মুখোশ, তারপরে চিতাবাঘের মুখোশ, এগুলি কোনো মুসলমান পড়তে পারে না। এই মিছিলে, এই শোভাযাত্রায় কোনো ইসলাম প্রিয় মুসলমানের সন্তান যোগ দিতে পারে না। পারে কি? এরপর আসেন দেখেন, মেলা, বহুত মেলা হয়, কিন্তু এই মেলার প্রচলন কোত্থেকে এসেছে? সাইয়েদনা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে। নমরুদ এরকম নানান কিসিমের মেলা তৈরি করত, যেখানে শিরকের আনাদোনা হয়। আর শিরক মিশ্রিত আমল আল্লাহ পাক কিয়ামতের দিন গ্রহণ করবেন না। এটা তো পরিষ্কার কথা। যে ব্যক্তি আল্লাহর বাদ দিয়ে অন্যটা গ্রহণ করবে, মাখলুকের সামনে মাথা নত করে দিবে, আল্লাহ পাক বলছেন তার থেকে এটা গ্রহণ করা হবে না। বরং শিরক যারা করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে রেখেছেন। নাউযুবিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতে শিরকারীর ভয়ানক পরিণতি আল্লাহ তুলে ধরেছেন। যদি মুসলমান হয়েও শিরক করে,
শিরক আল্লাহর সঙ্গে যদি শরীক করে, আল্লাহ পাক কি বিধান রেখেছেন শুনুন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, তার মানে আল্লাহ আছেন, আল্লাহর যেমন ক্ষমতা অন্য প্রাণীরও ক্ষমতা, বাঘেরও ক্ষমতা, ভাল্লুকেরও ক্ষমতা, সূর্যের ক্ষমতা, চাঁদের ক্ষমতা, প্রবল বাতাসেরও ক্ষমতা। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কোনো সমকক্ষ কারো কাছে কিছু আছে? আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না। আল্লাহ যেটা পারেন, সূর্য যেটা সেটা পারেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেটা পারেন, দেবদেবী তা পারেন, নাউজুবিল্লাহ। এটা যারা মনে করবে, মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শরীক করবে, এটা কিন্তু এই আয়াত কিন্তু মুসলমানদের জন্য। মুসলমান আছেন, মুসলমানের প্যাকেজটা নিয়ে থাকেন, পোশাক পরেই থাকেন। মুসলমানের পোশাক বাদ দিয়ে বিজাতীয় পোশাক পরিয়েন না। যদি একটু ভালো লাগে ওদেরটা, তাহলে মর্মান্তিক কথা কিন্তু আল্লাহ বলেছেন, মারাত্মক কথা। কি? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি ওদেরটাই ওই বেশভূষা কৃষ্টি কালচার তোমার ভালো লাগে, শিরক করতে তোমার পছন্দ হয়, তাহলে তোমার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন যারা শিরক করবে আল্লাহর সঙ্গে, কুফরি মতবাদ যারা লালন করবে, কাফিরদের সঙ্গে যাদের আনাগোনা থাকবে, আল্লাহ পাক বলছেন ওদের জায়গা হবে ওয়ামাউহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তাদের জায়গা হবে জাহান্নাম, আর ওই জালিমদের সাহায্যকারী কিয়ামতের দিন কোথাও পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, এরপরে আসুন, আল্লাহ পাক বলছেন যে শিরক করবে না, শিরক জাতীয় কুসংস্কার তোমরা গ্রহণ করবে না। মুসলিম জাতি তোমাদেরকে যে আমি দিয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পূর্ণাঙ্গ বিধান হিসেবেই তো ইসলাম আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? ইসলামে নাই কি? আনন্দ আছে, ফুর্তি আছে, মজা আছে। হাদিস শরীফে মজা নামে একটা অধ্যায় আছে। কথা বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করতেন, ফুর্তি করতেন সাহাবায়ে কেরামদের নিয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে। নাই কি? মুসলমানদের জন্য বছরে 2টা ঈদ দিয়েছেন, তারপরেও অন্যেরটা গ্রহণ করতে হবে। অন্যেরটা তো কল্যাণকর নয়, অন্যটা রয়েছে ক্ষতি। ইসলামের যেটা, এটার মধ্যে রয়েছে কল্যাণ নিহিত। কোন সুবহানাল্লাহ। এজন্য কোনো বৈশাখকে আমরা চাইব না, আমরা চাইব বৈশাখের মালিকের কাছে। কার কাছে? বৈশাখের মালিকের কাছে। বৈশাখের মালিকের কাছে চাইব। বৈশাখের কোনো ক্ষমতা নাই, কোনো মসজিদ মাদ্রাসা, কোনো ধরনের দরবার মাজার, কোনো কিছুর ক্ষমতা নাই। ক্ষমতা তো আল্লাহর হাতে। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাজরে আসওয়াদ, যে কাবা ঘরের পাশে যে পাথরটা, যেখানে চুমা দেয় হাজিরা উমরাকারীরা, দূরের থেকে দেখে মনে মনে চুমা খায়, সে হাজরে আসওয়াদের কাছে গিয়ে বলছে যে ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন, আমি নিঃসন্দেহে জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি কোনো ক্ষতি করতে পারো না, উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতাকাব্বালুকা মা কাব্বালতুক। শোনো পাথর, হেরেম শরীফে কাবা ঘরের কোনায় আসো বলে তোমার খুব সম্মান, এটা ভেবো না। তোমাকে আমি এই জন্য চুমা খাই, আমার রসুল তোমাকে চুমা খেয়েছে। তোমার মধ্যে কোনো ক্ষমতা নাই, বরং ক্ষমতা আমার আল্লাহর। সুবহানাল্লাহ। কি ঈমান, কি আকীদা, কি মুমিন! দেখছেন, আমি কোনোদিন তোমার চুমা খাইতাম না, আমার রসুলকে আমি দেখেছি তোমাকে চুমা খাইতে। এই হাদিসকে আমাদেরকে শিক্ষা দেয় না যে ঈমান কেমনে লালন করতে হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল বলছেন, কেউ যদি কোনো বিজাতির ধর্ম, লেবাস, সুরাত ধারণ করে, ওদের সাথে কিয়ামতের ময়দানে তাদের শাসন নসর হবে। নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাই? এজন্য পহেলা বৈশাখ আমরা পালন করব ইসলামী রীতি দিয়া, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বিগত বছরের গুনাহগুলি মাফ করুন। সামনের বছরটা আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর বন্দেগী করার তৌফিক দেন। আমিন। হাদা মা